যখন নিজে অসুস্থ থাকি তখন মনে হয় যে পৃথিবীর সব মানুষই সুস্থ, আর নিজে কেন এতটা অসুস্থ না। যখন হসপিটালে যাই তখন নিজেকে মনে হয় যে না, আমিই মনে হয় সুস্থ আর সবাই অসুস্থ, কারণ এত এত সমস্যা নিয়ে মানুষ আসে, অনেক বড় বড় ধরনের রোগ নিয়ে। যাই হোক, আল্লাহ পাক যেমন রেখেছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটি গঠনমূলক কমেন্ট করে যাবেন। কথা বলতে বলতে সকালের রান্না বান্না শেষ করে ঘুম থেকে উঠে আমি সব কাজকুজ করে, যাতে রান্নাও আমার এসে না করা লাগে, আমি রান্নাগুলি সব শেষ করে চলে যাচ্ছি ডাক্তারের কাছে। ডাক্তার দেখিয়ে এই তো চলে যাব একটু মার্কেটের উদ্দেশ্যে। ওখানে আমি একটু ভিডিও করে নিলাম। দেখেন এই দৃশ্যগুলি কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, রাস্তার সাইডে সবুজে ঘেরা গাছগুলি, তাই না? আর যখন এই যে রাস্তার মধ্যে জ্যামে পড়ে থাকি তখন কি যে বিরক্ত লাগে। এমনিতেই বাহিরে প্রচুর গরম, তার ভিতরে যদি এরকম ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়, বলেন কতটা বিরক্ত করে এটা। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত মার্কেটে। এটা টুইন টাওয়ার মার্কেট, কম বেশি সবাই চিনেন হয়তোবা। আমি প্রায় সময় এই মার্কেটটাতে আসি, কারণ এখানে আসলে আমার কাছে ভালো লাগে, মনে হয় যে আমার প্রয়োজনীয় জিনিসগুলি সহজেই পেয়ে যাই, অতটা ঘুরতে হয় না। এই যে লিফট দিয়ে চলে আসলাম তিনতলায় এসে যেই দোকান থেকে আমি শপিং করি ওখানে চলে আসলাম। এখানে আমি কালকে একটা বোরকা নিয়েছিলাম, বোরকাটা আমার একটু লং হয়, তাই বোরকাটা একটু শর্ট করার জন্য চলে যাচ্ছি। এদিকে আবার নতুন নতুন কালেকশন আছে, মামাটা বাহির করে দেখাচ্ছে যে এটা নেন, এটা নেন, এটা নেন। পরে ট্রায়াল দিয়ে দেখলাম 2-3টা। না, আমি যেটা আগে নিয়েছিলাম ওই কালারেরই নিয়েছি, কিন্তু শর্ট করতে যেয়ে আমি শর্ট পাইনি, বাধ্য হয়ে ওটাই নিয়ে আসলাম। এদিকে দেখি সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে। আপনাদের ভাইয়া বলতেছে যে শাড়ি নিবা কিনা, আমি বলি যে না, কারণ শাড়ি আমার তেমন একটা পরা হয় না, শুধুই আলমারি ভরে রাখা হয়। আর শাড়ি পরে আমি কমফোর্ট ফিল করি না, আমি হাঁটতে পারি না শাড়ি পরে, তাই শাড়ি পরি না বললেই চলে। এই তো সিঁড়ি দিয়ে চলে আসলাম নিচতলাতে। এখানে এসে, নিচতলা না, এটা দোতলা, চলে আসলাম ভ্যাগের দোকানে। দেখি একটা ভ্যাগ দেখব, কারণ আমার ভ্যাগেরও একটা প্রয়োজন বোরকার সাথে ম্যাচিং করে। এসে দেখতেছি আর ঘুরতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। আপনারাই বলেন ভ্যাগগুলি কেমন। ভ্যাগ আজকে আমার নেওয়া হয়নি, আমি পরবর্তীতে আবার আসব ভ্যাগ নিতে। আসলে আমি মার্কেট করি ঠিকই, মার্কেটটা দেখাই, কি নেই সেটা আর কখনো শেয়ার করি না, ওটা নিজের মধ্যেই রেখে দিই। এই তো একটা রিক্সা নিয়ে নিলাম, এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসলাম বাসায় কিছু কেনাকাটা করে। মেয়েকে আগে গোসল করিয়ে এখন খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে পরে নিজে খাবো, গোসল করব, অনেক কাজ। মেয়ের জন্য খাবার নিয়ে নিচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে এখন এই যে নিজেও খাচ্ছি। এই ছিল আজকের